হোয়াটসঅ্যাপ কি অবস্থা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে চলে আসলাম আমরা রায়পুরের শিল্প সংগঠন। তো এখানে আছে আমাদের বড় ভাই, তো শ্রদ্ধেয় বড় ভাইয়ের কাছে যাবো ফার্স্টে, তো তার সাক্ষাৎকার নিব। তো আসলে ভাই, আপনি যে নাটক এবং গান করেন, আপনি কোন গানটা এবং কোন নাটকটা সবচেয়ে বড় হিট হয়েছে সেটা যদি আপনি বলতেন। ধন্যবাদ। আজকের এই ভ্রমণ যাত্রায় সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকের যে আনন্দ মুহূর্তে আমরা এখানে আসছি, আমাদের কাছে খুবই ভালো লাগছে। গানের জগতে আমাকে অতি গভীর করে নিয়েছে ভাওয়াইয়া সঙ্গীত। কবি নজরুল লিখেছেন, নদীর নাম সয় অঞ্জনা, নাচি তীরে খঞ্জনা, পাখি সে নয় নাচি কালো আখি, আমাকে কাঁদিয়েছেন। ধন্যবাদ আজকের ভ্রমণ যাত্রায়। তো ঠিক আছে, তো ভাইয়ের সাক্ষাৎকার নিলাম। তো ভাই যা যা বললো তা তো শুনলেন। এখন আমরা যাব সাদ্দাম ভাই। এখানে আছে সাদ্দাম ভাই, নাটককার, নাটক গান সবই করে থাকেন, অলরাউন্ডার। তো সাদ্দাম ভাই সাক্ষাৎকার নিব। সাদ্দাম ভাই, আপনার যে কোন নাটকটা বা কোন গানটা সবচেয়ে বেশি হিট হয়েছে, বা কারে দিয়ে আপনি এই লাইনে আসা, সকল কিছু যদি বলতেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকে যার জন্য আজকে মিডিয়াতে পা রাখা আমার শ্রদ্ধেয় বড় ভাই ইকবাল হোসেন মাহমুদ ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার জন্য আজকে মিডিয়াতে পা দেয়া। তো আজকে যে উদ্দেশ্যে আমরা এই নৌকা ভ্রমণটি করেছি, নৌকা ভ্রমণের উদ্দেশ্য হচ্ছে কি, আমরা রায়পুরা শিল্পী সংঘ অনেকদিন যাবত একটা ইচ্ছে ছিল রায়পুরা একটা সংগঠন করার জন্য। তো সে উদ্দেশ্যে বলছি, রায়পুরা শিল্পী সংগঠন একটা আমরা করেছি। সেই শিল্পী সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি, আনন্দ ভ্রমণ। আনন্দ ভ্রমণের মাঝে আমাদের মাঝে শ্রদ্ধেয় বড় ভাই ফরিদ আহমেদ ভাই উনি আছেন, ফরিদ মিয়া, এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই ইকবাল হোসেন মাহমুদ ভাই আছেন, আর অনেকে আছেন। আমার এই সংগঠনের সভাপতি জনাব হিরো জাহাঙ্গীর ভাই এবং সেক্রেটারি আমি নিজে। তো আজকে এই সংগঠনের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। আর নাটকের কথা বলেছেন, নাটকের বিষয়টা হচ্ছে অনেক ঊর্ধ্বে। নাটক তেমন জানি না, তারপর যতটুকু করেছি তার মধ্যে আমার একটি নাটক খুবই পপুলার হয়েছে, পথের কুলি 2। তো প্রায় 4 মিলিয়নের মতো ভিউয়ার্স হয়েছে। আর আপনার এই গানের কথা বলছেন, পরকে স্বামী কোন একটা কিচ্ছা, এটা আমার নিজের লেখা। এই কিচ্ছাটি করেছিলাম, এটা প্রায় আপনার 1 মিলিয়নের মতো ভিউয়ার্স হয়েছে আর কি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন ঠিক আছে, তো আমাদের সাদ্দাম ভাই তো মতামত দিল। তো এখন আমরা চলে যাবো হচ্ছে, এখানে আছে আমাদের খাওয়া দাওয়া রেডি করছে আমাদের সালাদ পুলনি ভাই। তো ভাইয়ের কাছে চলে যাবো, ভাইয়ের নাম তো জানি না। তো ভাই, এই যে আপনার এই ভ্রমণে এসে আপনার ফিলিংস বা সকল কিছু যদি আপনি বলতেন, বা আপনি কি লাইনে থাকেন, বা কি কি আপনি শিল্প সংগঠনে কি কাজ করেন, নাটক নাকি গান, সবকিছু যদি বলতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি একটা ব্যবসায়ী। ব্যবসায়ীর পাশাপাশি ইকবাল ভাইয়ের হাত ধরে আমরা একটা মিডিয়াতে আসছি, টুকটাক কাজ করি মিডিয়াতে। ইকবাল ভাই ডাক দিলে আসি আর কি। আর আমাদের একটা সংগঠন হয়েছে রায়পুরা শিল্পী সংগঠন, ওই সংগঠনে আমরা সদস্য। তো ওই একটা প্রথম যাত্রা হিসাবে একটা এই নৌকা ভবন আসছি, আসে খুব ভালো লাগতেছে এই আর কি। আচ্ছা ঠিক আছে, তো ভাইয়ের মতামত তো সবাই শুনলেন। তো এখন চলে যাবো হচ্ছে আমার চাচার কাছে। তো চাচা, শিল্প সংগঠনে আজকে এই নৌকা ভ্রমণে এসে আপনার কেমন লাগলো, সকল কিছু যদি বলতেন। নৌকা ভ্রমণে এসে আমার খুবই আনন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। ইকবাল ভাই আমাদের বড় ভাই, ইকবাল ভাই আমার অনেক সহযোগিতা করে, অনেক দিক দিয়ে হেল্প করে। আমি পল্লী ইলেকট্রিশিয়ানে কাজ করি, এবং এই আনন্দটা আমি খুবই খুশি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো এই এখন চলে যাচ্ছি আমরা পরের ভাইয়ের কাছে। হ্যাঁ ভাই, রায়পুরা এই সংগঠনের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। সংগঠনের সহসভাপতি আমাদের বড় ভাই। তো বড় ভাই এখন কিছু বলবে আর কি। আমি রায়পুরা ওই ইয়ার মধ্যে আসছি, শিল্পী সংগঠনের মধ্যে আমি আসছি প্রথম। এখন প্রথমেই তারা ইয়া করছে, এখন আমার কাছে খুব ভালো লাগছে। তো পরবর্তীতে আবার আশা করি আল্লাহর রহমতে তারা করবে, আমরাও আসবো। এখন আছে আমাদের রাজা খবরের ওনার ফরিদ ভাই। তো ফরিদ ভাইয়ের সাক্ষাৎকার নিতে যাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আসলে রায়পুরা শিল্পী সংঘ যে আজকে যে এই সংগঠনটা, কিন্তু আসলে কি বলবো, আমরা দীর্ঘদিন আগে আমরা চেয়েছিলাম এই সংগঠনটা হক রায়পুরাতে। তো দীর্ঘদিন পরে হলো এই রায়পুরাতে সংগঠনটি হয়েছে। তো যেটা যারা মিডিয়াতে কাজ করে, যারা শিল্পীবৃন্দ হয়েছেন, আসলে সকলে কাজে কর্মে ব্যস্ততার কারণে কিন্তু আসলে আমরা কোথাও বেরোতে পারি নাই। তো আজকে রায়পুরা শিল্পী যারা মিডিয়া ভিত্তিতে আমরা রয়েছে, আমরা আজকে ভ্রমণে এসেছি। আপনারা জানেন, ইতিমাঝে আপনারা জেনে গেছেন যে তাজা খবরে ছোট্ট একটি লাইভ দিয়েছিলাম। তো আপনারা এই লাইভটি কিভাবে নেবেন, গ্রহণ করবেন জানি না। তো কোনো খারাপ কিছু না, এটা আমরা আসছি আসলে দীর্ঘদিন কাজের ফাঁকে আজকে একটু আনন্দের জন্য ভ্রমণে এসেছি, নৌকা ভ্রমণে।
তো আমরা আজকে একটু সুন্দর একটি জায়গায় রয়েছে, আমরা মোটামুটি আশাগঞ্জের দিকে রয়েছে। ইতিমাঝে আপনারা জানেন তো আমাদের কয়েকটি ইভেন্ট রয়েছে, খেলাধুলার আয়োজন করেছে। আর আজকের এই শিল্পী সংঘের যে সভাপতি রয়েছেন আমাদের হিরু জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সাদ্দাম সরকার, আর কোষাধ্যক্ষ রয়েছেন আপনারা জানেন অত্যন্ত পরিশ্রম করে আজকে যে আয়োজন করেছেন আমার বাপিজা ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদ আসলে এতটা কটমট ছেলে, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। সে আসলে অত্যন্ত ধৈর্যশীল একজন লোক, এবং কি বলবো, সবার সাথে আন্তরিক সাথে সে সকলের সাথে মিশতে জানে। তার এই জন্য আমার ভালো লাগে। আজকে রয়েছেন ইতিমাঝে রয়েছেন এই যে আমাদের ইকবাল মাহমুদ ভাই, যে যার কথা না বললেই নয়। আমাদের মাঝে এই ইতিমাঝে রয়েছেন কবি যে রয়েছেন আমাদের জামাল ভাই ছদ্ম, এবং আমাদের ব্যবসায়ী বৃন্দ অনেকে যে নাট্য। আমরা এই যে আজকে যে আমার একটা কথা, আজকে আসলে লাইভে এসে সব কথা আসলে বলার এখন বিষয় কেয়া নাই। হিরু জাহাঙ্গীর রয়েছে, আমি একটু কথা বলতে চাই, যেহেতু আমাকে মাইক্রোফোন ধরে দিয়েছে। যে আমরা একটা নাটক করেছিলাম, যেটা লেখক মুস্তাফিজ বাচ্চু, উনি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। এই নাটকটা যারা করেছিল ইকবাল মাহমুদ, এতটাই এই নাটকটার জন্য কাজ করেছেন আপনারা জানেন ইতিমাঝে গায়ের মহাজন। গায়ের মহাজন নাটকের যে শিল্পী, এত সুন্দর অভিনয় করেছেন এই যে খালেদা পারভিন, যে এই যে খালেদা পারভিন রয়েছেন গায়ের মহাজনের যে বাল্লাউলি গায়ের মহাজন না, এই যে গায়ের মহাজনের যে শিল্পী রয়েছেন খালেদা পারভিন, যে উনি কিন্তু এতটা সুন্দর একটা অভিনয় করেছিল। আমাদের পাশে রয়েছেন আরেকজন শিল্পী, না বলেই নাই, তানিয়া। তানিয়া আমাদের মাঝখানে এই যে রয়েছেন তানিয়া যে একটা চরিত্র তার ছিল, তার বোন রয়েছেন। আপনি জানেন যে রেলে কাটা পড়েন, বা এটা বাল্লাউলি, রেলে কাটা পড়েন। কামড়া সাইরা দিলে খামো কি, গড় একটা বুইরা মা, তাও বিছানা পড়া। চাচা এক সময় সবই আসছিল, খেতে দানে বছর যাইতো, গোয়ালে গরু আসিল। শরীরের কাজে আমার জোয়ান ভাইটা মারা গেল। সে সুখে আমার বড় বাপটা বাঁচলো না। তোর কি বাড়িতে যাস না? কেমনে যাবো, আমরা বাড়িতে গেলে জীবনে কোনো আশা নাই। তখন আমি অভিনয় ছিলাম, যে পুলিশে অভিনয় করেছিলাম, এটা আমার আজও মনে পড়ে। তাদের লাশটা বেয়ারিশ লাশ হিসেবে বা আমরা শনাক্ত করি, যে দিতে চাই, পরে পুলিশ এসে আমরা যেমন এই কাজটা করি। যে তার যে কান্না ছিল, তানিয়া বুবু গো, আমি আর এখন তুমি চলে গেছো, আমি কার কাছে রাখতে গেলা বুবু, এই ডায়লগটা তাই তোমার কাছে যে ডায়লগটা আজকে শুনতে চাই দর্শক, যে তোমার ডায়লগটা ছিল বুবু। আসলে অনেকদিন হয়ে গেছে তো, তবে ডায়লগটা বেশি একটা মনে নাই, তবে কিছু একটা মনে আছে। যে বুবু, ও বুবু, তুমি আমার রেখে চলে গেলে বুবু, তুমি কেন আমার নিয়ে গেলে না। তবে এটা আমার জীবনের প্রথম কান্নার একটা অভিনয় ছিল, তো ওই অভিনয়টা করে অনেক আনন্দ পাইছি, খুব ভালো লাগছে। তো আপনি সবাই দোয়া করবেন সামনে যাতে আরো ভালো ভালো নাটক বা যে কোনো আনন্দমূলক অনুষ্ঠান আমরা করতে পারি, আর আপনাদেরকে উপহার দিতে পারি আর কি। আর যদি কোথাও ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা এই যে তানিয়ার মুক্তি আসলে শুনলেন। আসলে আমি একটি মেসেজ দিতে চাই, এই রায়পুরা শিল্পী সংঘ এমন একটি মেসেজ দিবে যে রায়পুরাকে বদলে দেওয়া। আর আপনারা এমন চরিত্র করবেন যে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আপনারা এই নাটকগুলো করবেন, চেষ্টা করবেন। খালটার কাছে জানতে চাবো যে 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 তোমার যে অভিনয় জগতে কিভাবে আসলা, বা আজকে আনন্দ ভবনে এসে কেমন লাগছে? হ্যাঁ, আমার খুব খুব ভালো লাগছে। এবং আমি প্রথম দেখা হয়েছিল
গ্রামীণ ফাইল মিডিয়াতে ইকবাল ভাইয়ের সাথে। তখন আমি প্রথম কাজ করছি গায়ে মহাজন, তারপর করলাম বাল্লাউলি, তারপর তৃতীয় নাটক করলাম গাইয়া মায়াবী রাত হতে নাটক করলাম, তারপর আবার অন্য অন্য কিছু নাটক করছি। আমার খুব ভালো লাগছে, প্রথম ফার্স্ট নাটক আমার খুব ভালো লাগছে বাল্লাউলিটা। বাল্লাউলিটা এরকম মানে অভিনয় হয়েছে যে কান্নার ছাড়া কোনো কিছু না। খুশি যখন রাজি হইলি না তাহলে আজকে আর সারাসারি নাই। তুই আমার হাত ধরছ গিলি গা পেড়ে দে গাড়িতে কাম কইরা হাই ইজ্জত দেওয়ার জন্য না। স্যার কইতেছি স্যার স্যার আছেন আমার বুবুরে বাঁচান। আর কিছু স্যার কে আছে বাঁচান। আমার খুব ভালো লাগছে মানুষকে বুঝানো, মানুষকে যাতে বুঝতে পারে যে বাল্লাউলির অর্থটা কি। তখন আমি নিজেই বুঝতে পারছি যে বাল্লাউলির অর্থটা কি, তখন গল্পটা কি, তখন আমি বুঝতে পারছি বাল্লাউলির একটা জীবন, একটা কষ্টের জীবন। চাচা গো চাচা, আমার মারে দেওয়ার মধ্যে কেউ নাই চাচা। চাচা গো এই মালগুলি নেন না, এনে কয়টা মাল আছে বিচ্ছে আমার পুরো মাল লাগে চাল কিনা নিব। আমার মা দুদিন না খায় উপর। মানে যে এই যে ব্ল্যাক, মানে যে আপনি অভিনয় ছিল যে আপনি একটা গরিবের ফ্যামিলির মেয়ে, গ্রামের মেয়ে, চরের মেয়ে, একটা আমরা ছিল যে আপনি বাবা মা বা একটা দরিদ্র ফ্যামিলি থেকে আসছেন, আপনি চিনি ব্ল্যাক করছেন। চিনি ব্ল্যাক মানে যে আমরা ট্রেনে যে বগির মাঝখানে দুই মাঝখানে ফাঁকা জায়গায় বসে যে গাড়িটি নিয়ে আপনি চিনি ইন্ডিয়া থেকে তখন কেউ ছিল যে ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান যে চিনি গুলা ব্ল্যাক করে বাংলাদেশে আইনে আমরা বিক্রি আপনি জীবন যাপন করতেন। আপনার বাবা নাই, মা নাই, মানে এমন একটা আমি এরকম চরিত্র ছিলাম যে বাবা মা ছিল না। আপনার চরঞ্চলে যে সবচেয়ে আমরা এই নাটকে ছিল মূলত ছিল যে চরঞ্চলে যে টাটা যুদ্ধতে আপনার এই যে ফ্যামিলির লোকজন মারা যাওয়ার পরে আপনি ছোট বোনকে নিয়ে আপনি একা হয়ে যান, তখন আমি এই ব্যবসাটা করেন। জি আমি ব্যবসাটা করি, আমি খুব আনন্দ পাইছি এবং আমি বাচ্চু ভাইকে ধন্যবাদ দিই, গ্রামীণ ফাইল পক্ষ থেকে ইকবাল ভাই আমি অনেক ধন্যবাদ জানালাম যে এই নাটকটা করার জন্য আমার এত ভালো লাগছে। সবাই আমাকে মানে পছন্দ করছে, লাইক দিচ্ছে, সাপোর্ট করছে। আচ্ছা, আপনি দর্শকের বিষয়ে আমি জানতে চাচ্ছি যে আপনি যদি বাল্লাউলির বা গায়ের মহাজনের একটা ডায়লগ যদি দর্শকের বিষয়ে যদি আগের দর্শকটা যে মনে করতেন। হ্যাঁ দিতে পারবো অবশ্যই। চাচা আমার বাবা মা কেউ নাই, সোরে কাজে লাগে আমার বাবা মা সব মারা লাগছে। আমরা কই যাবো, আমরা দুই বোন ছাড়া কেউ নাই, আমরা ক্ষমা করে দিই। দর্শক আমার একটা ডায়লগ ছিল যে ইকবাল ভাই বলতে পারবে এই যে আমি যে তোর তো বা সকিনা তুই যদি রাজি থাকস তা আমার পক্ষে তো কোনো আপত্তি নাই। উল্টো সেটা কথা কয় না, বড় সারতে নালিশ করুন, নিজের মান নিজে খোয়েন না। সকিনা তুই খেতে গেলি গা। পুরুষ মানুষের একটাই দোষ, মায়া মানুষ দেখলে বাবুইটা যা খালি বিয়া করতে মন চা। বাল্লাউলির যে একটা বগাইটা মানে নিয়ে যে স্টেশনে এসে সবাই নায়িকা বানাইবে। হ্যাঁ, তখন আমার একটা ডায়লগ ছিল যে পুলিশ হিসেবে সকিনা আপনার আমার খুব ভালো লাগে, মনে ধরছে তুই কি খাবি যে 500 টাকা নে। আমার একটা ডায়লগ ছিল, একটা ডায়লগ, তো আজকে এই ডায়লগটা মনে পড়েছে দর্শক। আমরা এখন মানে এই যে হিরো জাহাঙ্গীর এদিকে আমরা এই যে আজকের যে এই সংগঠনের যে মানে প্রেসিডেন্ট হিরো জাহাঙ্গীরকে আজকে আনন্দ ভবনে এসে বা আজকে দীর্ঘদিন পরে হলো এই রায়পুরা শিল্পী সংঘ যে আজকে নবগঠিত যে কমিটি করার পরে এক মাসের ভিতরে আনন্দ ভবনে আমরা এসেছি। আজকে যে আয়োজন যারা আয়োজক করেছেন বা অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে আমি সবাইকে জানাই ধন্যবাদ যে আজকে যে আমাকে যে সভাপতি করা হয়েছে এই জন্য আমি তোমাদেরকে এবং এই সংগঠনের আমি উপদেষ্টা এবং আজকের আজকের আনন্দ ভ্রমণের সভাপতিটা আমার করাতে মানে আমি ক্ষুদ্র মানুষ, তোমাদেরকে জানাই ধন্যবাদ এবং শিল্পী সংঘ প্রধান অতিথি থেকে আমাকে প্রধান অতিথি করার জন্য তোমাদেরকে শিল্পী সংঘ যারা রয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাই। তো আমি এই যে আজকে প্রেসিডেন্ট হিরো জাহাঙ্গীর থেকে আজকে অনুভূতিটা জানতে চাচ্ছি। হ্যাঁ বলো তুমি। আসসালামু আলাইকুম। আসলে আজকে যে অনুভূতি বাসায় বলা যাবে না। রায়পুরা শিল্পী সংঘ অনেকদিনের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তিলে 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 আস্তে আস্তে আমরা বড় করার চেষ্টা করছি। আর বড় করার পিছনে আমাদের মূল কারিগর হচ্ছে ইকবাল হোসেন মাহমুদ ভাই, ফরিদ ভাই, রাজ ভাই, বাচ্চু ভাই আর আমার বন্ধু
ফয়সাল আহমেদ এবং সাদ্দাম ইউসুফ, আমরা সবাই মিলে শুরু থেকে তিল করে আমরা বড় করবো এরকম স্বপ্ন নিয়ে রায়পুরা শিল্পী সংঘ করছি। সবাই মতামত প্রকাশ করে আমার রায়পুরা শিল্পী সংগঠনের সভাপতি বানাইছে, আমি সভাপতি কৃতজ্ঞ। স্বপ্ন আছে অনেক দূরে এগিয়ে যাবো যদি পাশে থাকেন আপনারা। এমন কিছু কাজ করতে চাই রায়পুরা শিল্পী সংঘ সারা বিশ্ব জনে জানে। রায়পুরা শিল্পী সংঘের নাম শুনলে যেন সবাই জানে যে একটা রায়পুরা। অনেকে রায়পুরা ইন্ডিয়া ভুল বুঝেন, অনেকে রায়পুরা ইন্ডিয়া কতগুলা ব্যঙ্গচিত্র তৈরি করেন, অনেক কিছু মন্তব্য করেন। আমরা তাদের দাঁত বাংলা জবাব দেবো নাটকের মাধ্যমে। কথা আছে নিজে বদলে যাবো, পরিবার বদলে দেবে, পরিবার বদলে করে সমাজ বদলে যাবে। আর আমরা চাই পুরো দেশ বদলে দেওয়ার জন্য একটি নাটকের মাধ্যমে। আর সেই সুবাদে আমরা ইতিপূর্বে অনেকগুলা কাজের স্ক্রিপ্ট হাতে নিয়েছি। ইনশাল্লাহ আমরা কাজগুলি ধাপে ধাপে করবো। আর এমন কিছু কাজ করবো আমরা রায়পুরাতে মানে প্রত্যেকে আমাদের সাপোর্ট দেয়। আর অবশ্যই আপনারা সবাই আমাদের সাপোর্ট দিবেন। রায়পুরা শিল্পী সংঘ যেন বিশ্বের দরবারে আমরা নিতে পারি এক নামে। আর এই রায়পুরা শিল্পী সংঘের উপদেষ্টা মন্ডলী আমাদের শ্রদ্ধেয় ভাইদেরকে পেয়ে আমরা অনেক খুশি। আজকে যে অনুষ্ঠানটা করছি, ইকবাল ভাই এবং ফরিদ ভাইয়ের কথা না বললেই নেই। অনেকে ফরিদ ভাইকে বলে টাইগার। তাজা খবর 24 গরম গরম খবর দেয়, নিত্য নতুন খবর আপডেট দেয়। আর আজকে এই যে পিকনিকের আয়োজনটা করছে ফরিদ ভাইয়ের সহযোগিতায় আমাদের এক ভাই আছে নৌকার মাঝি ভাই, যে নৌকাটা দিচ্ছে ভাই নাম দেখি এক ভাই আমাদের নৌকা বাড়িতে আমরা দেখ মিলে আমরা পিকনিকটা করছি। আর অনেক পুরোনো দিনের স্মৃতি, যে সময় আমরা মিডিয়াতে আসি না ওই সময় মিডিয়া পাগল করা লোক আমাদের বড় ভাই বড় বোন আমাদের খালেদা আপা এবং তানিয়া আপা ফরিদ ভাই এবং সবাই মিলে একত্রিত হয়েছি। এটাই সবচেয়ে বেশি আনন্দ পাওয়া। আর এই আনন্দের জন্য আমাদের মাঝে সবসময় থাকে। আমরা সবাই এই দোয়া করবেন। এই সংগঠনের এই যে সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যে আপনি জানেন যে সাদ্দাম কিন্তু একজন শিল্পী, মাফের শিল্পী। তো উনি কাছে সংক্ষেপে যেহেতু খোদার রাজ্যে এখন খোদা রেখে গেছে, আমরা পরে আমরা আমাদের অনুষ্ঠান আছে কথা বলার, আমরা কিন্তু কথা বলবো। এই পর্বটা হয়েছে, তো শর্টে যদি আপনি বলেন একটু। ধন্যবাদ আজকে তাজা খবর চেয়ারম্যান জনাব ফরিদ ভাইকে, এবং আজকের এই ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব ইকবাল হোসেন মাহমুদ ভাইকে। তো আজকের এই সংগঠনের বিষয় হচ্ছে কি, আমাদের যারা উপদেষ্টা মন্ডলীর সদস্য আছে সবাইকে, যারা কিছু অর্থ দিয়ে এবং যারা কিছু আমাদের আলোচনা দিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ লিটন মিয়া ভাইকে। উনি আমার বড় ভাই, উনি আমাদের অনেক দিক দিয়ে অনেক সহযোগিতা করেছেন। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে রূপ ভাই আছেন, আমার বন্ধু জাহাঙ্গীর আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কথা বলতে চাই, আপনাদের কাছে আমার একটি চাওয়া যে আজকে প্রধান অতিথি অনেক কিন্তু অনেক ঊর্ধ্বে বলতে কি আমরা আমাদের মাথা তাজ হিসাবে আমরা কিন্তু আজকে ফরিদ ভাইকে আমরা রেখেছি। তো ভবিষ্যতে তাকে আরো আমরা যেন আরো উপরে রাখতে পারি, তার সেই সম্মানটা যেন আমরা তাকে দিতে পারি, সেজন্য সবাই আমরা সদৃষ্ট রাখবো এবং সবাই মিলেমিশে এই রায়পুরা শিল্পী সংগঠনকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। এবং এরা আমাদেরকে পরামর্শ দিবেন এবং অচিরেই আমরা যে অফিসের যে আলোচনাটা, অফিসের আমাদের কিছু লাগবে ওইখানে আমরা আলোচনা করবো। আমাদের বড় ভাই এই বিষয়টা নিয়ে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে। আমাদের শিল্পী রয়েছেন জামালউদ্দিন কিন্তু একজন বড় মাপের শিল্পী। আপনারা ইতিমধ্যে জানেন ঢাকাতে কিন্তু ঢাকা বিভাগে কিন্তু উনি বাংলাদেশ শিল্প কলাতে কিন্তু উনি চান্স পেয়েছেন। তো আমাদের একজন শিল্পী রয়েছেন, উনি কাছে আজকে এই যে আজকে রায়পুরা শিল্পী সংঘের যে আজকে আনন্দ ভ্রমণে এসে আপনার কেমন অনুভূতি লাগছে এই বিষয়ে জানতে চাই সংক্ষেপে। ধন্যবাদ। আজকের যে আনন্দ নৌকা ভ্রমণে আমরা এসেছি, আজকের সম্মানিত সভাপতি দৈনিক তাজা খবর 24 এর চেয়ারম্যান জনাব ফরিদ সাংবাদিক ভাইকে অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে ইকবাল মাহমুদ ভাইকে জানাচ্ছি, সাদ্দাম হোসেন শিল্পীকে জানাচ্ছি ও ক্যামেরাম্যান যে ফয়সাল আহমেদ তাকে জানাচ্ছি, ও আমাদের কোষাধ্যক্ষ এবং আমাদের অঙ্গ সংগঠন ও যারা রয়েছেন নাট্য নায়িকা যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই আনন্দ মুহূর্তটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি আমার রায়পুরার যে শিল্পী সংস্কৃতিকে আমি তুলে ধরার জন্য সকলের কাছে আমি দোয়া প্রার্থী, এবং যেন তারা তুলে ধরতে পারে সেই সুযোগ যেন আমাদের মহোদয়রা সহযোগিতা করেন।
আমি আমার নাট্য প্রথম জীবনে আমি একটি অভিনয় করেছিলাম বেকার কেন কাঁদে সেই রহিমের চরিত্রে। তাই আমি আমার সাংবাদিক ভাইয়ের সম্মুখে এবং মিডিয়ার সম্মুখে আমি সেই রহিমের চরিত্রে একটি ডায়লগ এখন পরিবেশন করব। ধন্যবাদ। পেশোয়ার বলেছে মহারাষ্ট্র মারাঠিদের, পাঞ্জাব পাঞ্জাবিদের, রাজস্থান রাজপুত্রের জন্য, কিন্তু এই বাংলা সবার জন্য। নিয়ে যাব যৌথ কাল, চাবো সালামি পরশু, দাবি করব রাজ্যের অধ্যাংশ, দিব না আলিবদ্দিখা, তাহলে তাহাকে বাংলার মর্জন থেকে টেনে এনে ওই বাগরথীর জলে ডুবে মারবো। ধন্যবাদ। আমি ধন্যবাদ। বলিনি সরফরাজকার যুদ্ধে রাজপুত্র বীর বিজয় সিংহের সচিনের মৃত্যু। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমরা আসলে এই মুহূর্তে শেষ